সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সকলকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে তোমাদের ডিজিটাল প্রযুক্তি বিষয়ের 59 পৃষ্ঠা থেকে আলোচনা করব। তোমরা যারা এই চ্যানেলটিতে নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবে। সেশন 3 নাগরিক এবং ই-কমার্স সেবা। নিচের ছবিতে যাদের দেখতে পাচ্ছি তাদের শনাক্ত করে আমরা টার্গেট গ্রুপের তালিকা তৈরি করি। এই ছবির বাইরেও অন্য কারোর জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথাও বিবেচনা করতে পারি। এবার আমাদের টার্গেট গ্রুপের নামগুলো লিখি। নমুনা ছক। চিত্র 3.8-এ যাদের দেখতে পাচ্ছি তাদের শনাক্ত করে এবং এর বাইরেও অন্য কারোর জন্য সেবা দেওয়া সম্ভব হলে তাদের কথাও বিবেচনা করব। আমাদের টার্গেট গ্রুপের নামগুলো নিম্নে দেওয়া হলো: মা, শিশু, ক্ষুদ্র ব্যবসায়ী, কৃষক, ইমাম সাহেব, পরিচ্ছন্ন কর্মী। উপরে শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকাভিত্তিক কি কি সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করি। নমুনা ছক। শনাক্তকৃত টার্গেট গ্রুপের জন্য ব্যক্তি পর্যায়ে এলাকাভিত্তিক যে যে সেবার চাহিদা থাকতে পারে তা শনাক্ত করে নিম্নে দেওয়া হলো: টার্গেট গ্রুপের নাম শিক্ষার্থী, তাদের খাতা কলম পেন্সিল প্রয়োজন, সেবার ধরন ই-কমার্স। শিশুদের খেলার মাঠ শিশু পার্ক প্রয়োজন, সেবার ধরন নাগরিক সেবা। ইমাম সাহেবের তসবিহ কুরআন প্রয়োজন, সেবার ধরন ই-কমার্স। কৃষকের জৈব সার কীটনাশক প্রয়োজন, সেবার ধরন নাগরিক সেবা। অসহায় ভূমিহীন ব্যক্তিদের আর্থিক সচ্ছলতা সেবা ও ভূমি সেবা প্রয়োজন, সেবার ধরন নাগরিক সেবা। 61 পৃষ্ঠা। এবার একটি বিদ্যালয় ও একটি স্থানীয় কোনো সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ বা গ্রুপ বা ওয়েবসাইট ভিজিট করব। এখন নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করি যে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার সকল শর্ত সেই বিদ্যালয়ের পেজ অথবা গ্রুপটি পূরণ করেছে কিনা। সেবার মান যাচাইয়ের চেকলিস্ট। নমুনা ছক। আমরা একটি বিদ্যালয় ও একটি স্থানীয় কোনো সরকারি প্রতিষ্ঠানের তথ্য আদান প্রদানের জন্য সামাজিক যোগাযোগ মাধ্যমের একটি পেজ ভিজিট করব। তারপর নিচের প্রশ্নগুলোর মাধ্যমে খুঁজে বের করব যে ডিজিটাল মাধ্যমে সেবা দেওয়ার সকল শর্ত সেই বিদ্যালয়ের পেজটি পূরণ করেছে কিনা। 1 নম্বরে, এই গ্রুপ বা পেজ থেকে বিদ্যালয়ে না এসেও কোনো অভিভাবক বা শিক্ষার্থী প্রয়োজনীয় তথ্য পাবে কিনা। হ্যাঁ। যে কোনো প্রশ্ন ও জিজ্ঞাসার জন্য তাৎক্ষণিক যোগাযোগ করা যায় কিনা। না। শিক্ষা বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করা হচ্ছে কিনা। হ্যাঁ। বিদ্যালয়ের সাম্প্রতিক সকল কর্মকর্তাদের ছবি ও তথ্য দেওয়া হচ্ছে কিনা। না। শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করা হচ্ছে কিনা। হ্যাঁ। বিদ্যালয়ের সাথে সম্পর্কিত সকলে এই পেজ অথবা গ্রুপের দ্বারা উপকৃত হচ্ছে কিনা। না। এই পেজ অথবা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো বাবা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করা হচ্ছে কিনা। হ্যাঁ। এই পেজ বা গ্রুপটি ব্যবহার বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা। হ্যাঁ। উপরের ছকের উত্তরগুলো জানা হলে এবার আমরা পূর্ব শর্তগুলো নিয়ে দলে আলোচনা করি এবং ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানে আমাদের কি কি বিষয় বিবেচনা করতে হবে সেগুলো শ্রেণীতে উপস্থাপন করি। সেবা প্রদানের পূর্ব শর্ত। নমুনা পূর্ব শর্তসমূহ। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্ব শর্ত। ডিজিটাল মাধ্যম ব্যবহার করে সেবা প্রদানের পূর্বে আমাদের টার্গেট গ্রুপ এবং প্রেক্ষাপট চিহ্নিত করতে হবে। এখানে আমাদের টার্গেট গ্রুপ হবেন অভিভাবক এবং সকল শিক্ষার্থী। প্রেক্ষাপট ডিজিটাল মাধ্যমে বিদ্যালয়ের সেবা প্রাপ্তি। সেবা প্রদানের শর্তগুলো হবে: অভিভাবক বা শিক্ষার্থীর প্রয়োজনীয় তথ্য প্রদান করতে হবে, যে কোনো প্রশ্ন বা জিজ্ঞাসার পর তাৎক্ষণিক বা দ্রুত সময়ে সেবা প্রদান করতে হবে, শিক্ষা বিষয়ক সাম্প্রতিক সকল তথ্য নোটিশ বা বিজ্ঞপ্তি শেয়ার করতে হবে, বিদ্যালয়ের সাম্প্রতিক প্রয়োজনীয় কর্মকাণ্ডের ছবি ও তথ্য দিতে হবে, শিক্ষার্থী ও অভিভাবকদের অবগতির জন্য প্রকাশিত সকল নোটিশ শেয়ার করতে হবে। বিদ্যালয়ের সাথে সম্পর্কিত এই পেজ অথবা গ্রুপের দ্বারা শিক্ষার্থীরা উপকৃত হচ্ছে কিনা কিংবা অভিভাবক বা শিক্ষার্থীরা তাদের প্রয়োজনীয় তথ্য পাচ্ছে কিনা তা খেয়াল করতে হবে। এই পেজ অথবা গ্রুপটি বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত কারো দ্বারা রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা নিশ্চিত করতে হবে। এই পেজ অথবা গ্রুপটি ব্যবহার বা তথ্য প্রচারের জন্য কোনো নীতিমালা রয়েছে কিনা তা জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আজকের ভিডিওটি এ পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটি ভালো লাগে তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবে। আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।